আজকের ভিডিওতে দেখাবো ত্রিপুরার সবচেয়ে সুন্দর একটা ভ্রমণ করার জায়গা, নাম হচ্ছে ঊনকোটি। এখানে যেমন অনেক দেবদেবীর মূর্তি রয়েছে, ঠিক তেমনি একটা ছোট্ট ঝর্ণাও রয়েছে এবং ওঠানামা করার জন্য অসংখ্য সিঁড়ি রয়েছে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। গাইস আজকে অনেক জায়গা ঘুরার যাইরাম, মানে তোমরা দেখলে পুরা অবাক হয়ে যাবে। আর এই জায়গা যাওয়ার আগে দেখো রাস্তার ভিউটা। ঊনকোটি যাওয়ার রাস্তাটা আপনাকে ঊনকোটি যাওয়ার জন্য আরো বেশি উৎসাহিত করবে, কারণ এত সুন্দর রাস্তা মানে কি যা দেখাইতাম তোমার মতো নাই। ঠিক আছে, আমি একলা যাইতাম না, আমার লগে আছে আর আমার বন্ধু একটা, হেউ যার আমার লগে। মানে রাস্তার কেউ মানে কিছু হওয়ার মতো নাই। তো চলো গাইস, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর কি কি বয়স তখন এখানে কিছু ফটো শটো তুললাম, মানে এখানে ভিউ দিকে। আর এই জায়গার ভিউটা খালি দেখো একবার, এদিকে চাইয়া মানে ভিউটা দেখা। মানে ঊনকোটি আইলে এরকম ভিউ দেখতে পারবা। এইদিকে সাইড দেখো পুরা, মানে কিতা হইতাম গাইস, মানে বারবার আমরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া ভিডিও করলাম আর ফটো তুললাম। এদিকে রাস্তাটা দিকে বারবার রাস্তার মধ্যে দাঁড়াইতে লাগে, মানে এত সুন্দর ভিউ দেখে আর মানে থাকতে পারলাম না। তো বারবার আমরা দাঁড়াইলাম, ফটো তুললাম, ভিডিও করলাম, সব কিছু করলাম, তোমরা দেখাইলাম। তো চলো গাইস, এখন আরো যাইতে লাগবো, আরো অনেক দূর রয়েছে মানে ঊনকোটি যাওয়ার। ফাইনালি আমরা ঊনকোটি গেটের সামনে আই গেছি। তো এখন ভিতরে এন্ট্রি করবো। আর এখানে ভালো একটা বিষয় হইলো, এখানে কোনো টিকিট লাগে না, বিনা টিকিটে আপনারা ঢুকতে পারবেন আর এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন। গাইস এখানে শুধু ভিউটা দেখো, আর কিছু দেখতে লাগতো না, মানে উপর থেকে দেখাইলাম। তো চলো এখন নিচে যাই, কারণ নিচে গিয়ে সবকিছু দেখাইতে লাগবো। আর এখানে অনেক পাথর খোদাই করে মূর্তি, দেবদেবীর মূর্তি আঁকা হয়েছে। তো এখন আস্তে আস্তে করে আমরা নিচে যাইলাম। আর নিচে এখানে ছোট্ট একটা ঝর্ণা আছে, একটু করে দেখাইতাম তোমরা। এই জায়গায় সেখানে ছোট্ট একটা ঝর্ণা, এখানেও মানুষ ঘোরা থাইয়া এখানেও স্নান করে। আর এই যে পাথর খোদাই করে গেছে, এখানে অনেক দেবদেবীর মূর্তি আছে। এখানে নাকি ঊনকোটির নাম দেওয়ার কারণ হচ্ছে এখানে 1 কোটি থেকে নাকি একজন মূর্তি কম। তো গাইস টিল্লা অর্ধেক উঠিয়া, মানে অর্ধেকও উঠছি না, আরো কম উঠছি। পরিশ্রম লাগছে, কিরম লাগছে তো তোমরা দেখায়। গামিয়া উমিয়া শেষ, মানে এখানেও কিতা কইতাম। এই জায়গাটা হলাও এটা জানিয়েও আইসি, মানে টিল্লা পাওয়ার লাগিয়া। চলো গাইস, এখন অনেকটা পরিশ্রম হয়েছে, তোরা রেস্ট লই। আর তোর লাগছে না পরিশ্রম? আমার বেতার লাগছে। তখন তোরা জিরাইয়া আবার উঠতে লাগবো, দেখো কই উঠতাম। আর বহুত জায়গা উঠি আইছে ওই যে। তো তোরা রেস্ট করিলাই, তারপরে আবার উঠি। তো গাইস আটা আরম্ভ করছি। দেখো এখানে বুয়া দসলাম আগে, এখন আবার উঠলাম পুরা উপরে, পুরা শেষ মাথা আজকে যাইব যত পরিশ্রম হোক। আর এই ঘরের ভিতরে অনেকটা মূর্তি রয়েছে। আর আমি বর্তমানে সবচেয়ে টপে আছি। দেখো গাইস এখানোর ভিউটা দেখো জাস্ট। আর এখানেও আজকে অনেক মানুষ ঘুরাতে আইছে, ঠিক আছে। আর এখানোর ভিউটা দেখো, আর কিছু হওয়ার মতো না। এখানেও স্কুল, এখানে অনেক ছাত্র কিন্তু ঘুরতে আইছে স্কুল থেকে। তো গাইস উঠবার সময় তো উঠে গেছি, এখন নামতাম কিলা দেখো, মানে কি এই যে পুরা নিচে যাইতে লাগবো, নিচে গিয়ে আবার উঠতে লাগবো নিচে। এই যে তখন নামা শুরু করতে লাগবো, অনেক কম হয়ে গেছে, ঠিক আছে। আরে যদি পড়ি এখান থেকে নামতে সময় খুব সাবধানে নামতে হইব, যদি ফাউ পিছলে গেছে পুরা নিচে, আর নিচে গেলে তো অবস্থা নাই। আর আমি বন্ধুটারে দিছিলাম ভিডিও করার লাগে, হে দেখো ভিডিও করছে ঠিকই, কিন্তু আমার ফাউ। তো চলো সবচেয়ে এখন নিচে যাই, উপরে উঠি আই গেছি, এখন নিচে যাইমু। আর এখানেও কিন্তু শুধু আমরা না, অনেক মানুষ ঘুরাতে আইছে, দেখো এখানে মানুষ স্নানও করে। আর এই জায়গাটা তোমরা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কইবা। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা। আমি হয়তো অতটা ভালো করে বুঝাইতে পারতেছি না, দেখাইতে পারতেছি না, বাট জায়গাটা কিন্তু জাস্ট কিছু বলার মতো না। উঠতে আর নামতে দেখো গামিয়া কি অবস্থা হইছে, মানে এখন লামিয়া আইছি। কতটুক জায়গা লামিয়া আইছি জুম করে দেখাই তোমরা। ও ওইখানে পুরা উপরেতে কিয়া লামিয়া, এখন এদিকে পুরা নিচে যাইতাম, ঠিক আছে। মানে কি লেভেলের গরম লাগে তোমরা তো আমার দেখলেই বুঝতে পারবা। তো চলো গাইস, অনেকটা পরিশ্রম আছে, তোরা রেস্ট করবো, রেস্ট করে আবার নিচে যাই। লেভেল আই গেছি, মানে পুরা নিচে সমতল লেভেল যেটা কয়। তো তারপরে একটু উঁচাত আছে, এই যে নিচে এটা হলো নিচ লেভেল। আর কতটুকু নামিয়ে আইছি এটা তো তোমরা দেখলেও বুঝবা, মানে দেখাইছি বুঝতে পারছো। তো চলো গাইস, বাকিটা দেখতে থাকো আর কি কি হয়। এদিকে কই যেতাম, ওদিকে উঠতে পারবো না। কোন দিকে? ওদিকে মনে উঠতে পারবো, ওদিকে উঠে যেতাম। অফিসের দিকে বাড়ি যায় মনে হয়। না না, তো চলো গাইস, তোমার আসতে আসতে তো গরম লেগেছে। কত দূর ওই থেকে আইছি, বাড়ির থেকে প্রায়
25 কিলোমিটার দূর থেকে আইছি এই সিঁড়ি বাবা তার উঠাত নামা তার উঠাত। আর যে জঙ্গল এদিকে মানে এইদিকে অনেকটা ছায়া আছে, মানে রোদ লাগে না বেশি একটা, তারপরে গরম লাগে। আর এত গরমে মরি যার, এখন রেস্ট করতে কর। পুরা নিচে আই গেছি এখন, বর্তমানে নিচে আই এখানে ব্রিজের উপরে বয়া, কারণ অনেকটা গরম লাগে আর এখানে কিছু কিছু ঠান্ডা লাগে, মানে জল আছে এখানে, জল যার এখানে জন্য আছে গিয়া। আর পুরা নিচে আই বয়া, মানে গরমে পুরা পাগল করিলাম, কইতে লামছে চেষ্টা করু, মানে দেখো কত টিল্লা। অনুকুটি তো যে আইছে তারা জানে কিরকম টিল্লা ঠাল্লা। তো এটা পুরা নিচে আইছে এখন বর্তমানে, ঠিক আছে। অনেকটা গরম লাগে, তাহলে তোরা রেস্ট করলাম। আর তার গরম লাগে না, কারণ তার চামড়া এটা শক্ত। তো চলো গাইস, তোরা রেস্ট করি এখন বাড়ির যাই মুগিয়া প্রায়, কারণ পুরা গুড়া কমপ্লিট হয়ে গেছে। অনেকটা গরম লাগে, তারও কিন্তু গরম লাগছে, তাহলে হাত পাও দুইয়া কিন্তু আমার সুজুতা লাগাইল। তো ফাইনালি কিন্তু এখন উপরে উঠলাম, আর উপরে উঠার পথে গাইছে আমার অবস্থা দেখো, জাস্ট মানে পাওয়ে আর খোলার না, এত ব্যথা হয়েছে পাবো। তো কষ্ট করে উঠলাম, কারণ নিচে নামছি তো উঠতে লাগবো, উঠিয়ে তো বাড়ি যেতে লাগবো। তো গাইস ফাইনালি অর্ধেক উঠে গেছি, মানে পুরা নিচে গেছিলাম মুই যে ব্রিজটা, এখন অর্ধেক উঠে গেছি। তখন বাড়ির যাই মুগিয়া, কারণ অনেকটা গরম লাগে গিয়া, ঠান্ডা ঠান্ডা কিছু খাইতে লাগবো, নাইলে শেষ গাইস। হয়তো এই ভিডিওটা সারতে পারতাম না, মরে যেতাম বাড়িয়ে থাকেও। দেখো এখনো কতটুকু ঘুরতাম, মারিয়া আসছে। তো ফাইনালি সব কিছু দেখা কমপ্লিট, ঘোরা কমপ্লিট। আর উপরে থেকে ভিউটা দেখো গাইস, খালি সিঁড়ি আর সিঁড়ি উঠলাম। আমার বন্ধুটা ফালাই আমার উপরে গেছে গিয়া, তো এখন আমার দৌড়িয়া যাইতে লাগে। তো গাইস পুরা উপরে উঠে গেছি, আর নামতাম না এখন পুরা। তোমরা তো হয়তো দেখলেও বুঝতে পারবে কেমন গরম লাগে। পুরা এদিকে উঠছি, এদিকে নামিয়া আবার উঠি আইছি, তখন মানে রাস্তা তাই গেছি। আর এখন যাইতে গিয়ে লাগবো প্রায় 2 ঘন্টার মতো হাঁটছে, ঠিক আছে। 2 ঘন্টা হইতো না, আরও কিছু কম। তো অনেকটা পরিশ্রম লাগে। তখন তোরা রেস্ট করিয়া যাই মুগে বাড়িতে দিতাম না, আরেক জায়গায় যাই লক্ষ্মী নারায়ণ বাড়ি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস এখন বর্তমানে আমি অনুকুটির টপে আছি, মানে পুরা উপরে, ঠিক আছে। মানে নিচ থেকে উঠি আইছি, এখন পুরা উপরে আছি। আর উপরে বলতে রাস্তার থেকে তুরা উষা, আর এদিকে হলো ডাউন, মানে যতটুকু দেখাইছে আমি এদিকে ডাউন। আর এখন বর্তমানে আর হে বলে এখান থেকে উঠতে পারেন না, এখানে দাঁড়াই রয়েছে। তো চলো গাইস তোরা রেস্ট করি, তারপর যাই লক্ষ্মীনারায়ণ বাড়ি। গাইস গাড়ি কেন আই গেল বাড়ি লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো ফাইনালি আমরা ঘোরাটোরা কমপ্লিট, তো এখন বাড়ি যাওয়ার পালা। তো চলো গাইস, আর এখানে অনেক মানুষ আইছে, তোমরা গাড়ি টাড়ি তো দেখেও বুঝতে পারদায়। তো চলো এখন আমরা এই জায়গা থেকে বাইরে এখন যাইমু লক্ষ্মীনারায়ণ বাড়ি। তো চলো গাইস। ফাইনালি আমরা অনুভূতি বাইরে গেলাম, ঠিক আছে। তো গাইস যাইতাম আসলাম লক্ষ্মীনারায়ণ বাড়ি, পিছনে পুলিশে, মানে এখানে পুলিশ বইছে, তাহলে যাইতাম না এখানে যে। তো চলো এখন বাড়িতে যাই গিয়া। গাইস কপাল খারাপ, যাইতাম আসলাম লক্ষ্মীনারায়ণ বাড়ি, কিন্তু আর যাওয়া হইলো না, কারণ তার বাইকে কোনো কাগজপত্র নাই, লাইসেন্সও নাই। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।